প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণ। আলোকিত টিভি ডেস্ক। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। এ দিনের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। রাত 12টা 1 মিনিটে তিনি শ্রদ্ধা জানান। প্রধান উপদেষ্টা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে 21-এর কর্মসূচি শুরু হয়েছে। এরপর বিদেশি কূটনীতিক, উপদেষ্টা পরিষদের সদস্য, ভাষা সৈনিক, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। এ দিবস উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। এছাড়া রংতুলির আঁচড়ে অনন্য রূপ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাজপথ ও দেয়াল। নানা আলপনায় বর্ণিল আকার ধারণ করেছে শহীদ মিনারের বেদি, কালো রাজপথ ও দেয়াল। 1952 সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠার জন্য বুকের রক্তে রাজপথ রঞ্জিত করেছিলেন এদেশের ছাত্র তরুণরা। সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর, ওহিউল্লাদের এই আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে অনন্য উদাহরণ। এই সংগ্রামের মধ্য দিয়ে বাংলাকে তৎকালীন পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হয়। শুধু তাই নয়, ভাষার জন্য একটি জাতির অসাধারণ এই ভালোবাসাকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ, শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থাও ইউনেস্কো। 1999 সালে এই সংস্থাটি 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। এরপর থেকে বিশ্বের 188টি দেশে একযোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। প্রিয়াঙ্কা মল্লিক, আলোকিত টিভি নিউজ ডেস্ক, ঢাকা।